সময়ের লেখা হয় এবং সেই লেখা যদি আপনার সত্যিকার অর্থেই জনগণের গ্রহণ করে তাহলে সেটা নিঃসন্দেহে আরো জয়ী। আমাদের আমাদের পরিচিত, তিনি আমাদের সঙ্গে একসাথে কাজ করেন, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে লড়াই আমরা লড়েছি সেই লড়াইয়ে তিনি সবসময় সামিল হয়েছেন। তার আরেকটা পরিচয় যেটা সবাই বলে যে তারাম সাহেবের স্ত্রী, আমি সেটা বলতে চাই না, তার নিজস্ব একটা পরিচয় আছে। এই পরিচয়টা হচ্ছে কবি, তিনি একজন সংগ্রামী রাজনৈতিক কর্মী। আমি বইটি পড়ার সুযোগ পাইনি, তবে এখানে এসে যতটুকু দেখেছি তাতে আমাদের কবি আব্দুল শিকদার সাহেব যে কথাগুলো বললেন এই কথাগুলো তার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। উনি যখন আমেরিকাতে ছিলেন তখন তার সঙ্গে আমার কথা হয়েছিল। আমি তাকে তখনই অনুরোধ করেছিলাম যেভাবে আপনি লেখেন। আমি শিকদারের সঙ্গে এর আগেও আলাপ করেছি যে এই জুলাই বা আগস্টের যে রক্তাক্ত যে ঘটনাবলী, যে সংগ্রাম, যে লড়াই, এ নিয়ে আসলে খুব বেশি লেখা আমাদের চোখে পড়ে। দেখেন যে 52 সালের ভাষা আন্দোলন করে অনেক লেখা হয়েছে এবং কতগুলো লেখা আছে যেগুলো কারোই লেখা, কবিতা, সাহিত্য, উপন্যাস, এমনকি আপনার কতগুলো এর উপরে যে প্রবন্ধগুলো সাহেবের, গান, আমার ভাইয়ের রক্তের আগানো 21শে ফেব্রুয়ারি, আমি কি বলিতে পারি, এটা কিন্তু এখনো আমরা কেউই বলি না। সেই ধরনের এখনো আমরা দেখিনি যে সেই ধরনের কোন একটা গান বা সেই ধরনের একটা কবিতা বা সেই ধরনের একটা উপন্যাস এর মধ্যে লেখা হয়েছে। হয়তো হবে, হয়তো ভবিষ্যতে হবে, আমরা সেই আশায় আছি।